হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে যে বিষয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ। আমার ভিডিওটাকে স্কিপ করবেন না, ঠিক আছে? একটু পুরো ভিডিওটা দেখবেন। আর বিশেষ করে যারা প্রবাসী বা প্রবাসে আসতে চাচ্ছেন তারা আমার ভিডিওটা দেখবেন। তো আমরা সবাই জানি মালদ্বীপ অনেক সুন্দর, দেখতেই পাচ্ছেন পিছনে সামুদ্রিক দেশ হচ্ছে মালদ্বীপ। তো এই মালদ্বীপই অনেকের স্বপ্নের দেশ, যে মালদ্বীপ আইসা কিছু টাকা পয়সা ইনকাম করব, এরকম স্বপ্ন নিয়ে অনেকেই মালদ্বীপ আসতেছে। তো যারাই আসবেন একটু চিন্তা ভাবনা করে আসবেন। অনেকে 7 লাখ, কেউ 5 লাখ, কেউ 6 লাখ টাকা দিয়েও মালদ্বীপ আসতেছে। তো এখন বর্তমানে মালদ্বীপের যে পরিস্থিতি, আমার মনে হয় না যে 5 লাখ, 6 লাখ, 7 লাখ টাকা আপনি উঠাইতে পারবেন। তারপরও আমার দেখা বা আমার জানা মতে অনেক বাংলাদেশি ভাই আমি পাইছি, মালে আমার সাথে দেখা কান্নাকাটি করতেছে, যে বলতেছে ভাই দালালে আমাকে 7 লাখ টাকা বেতন বইলা যে রিসোর্টে চাকরি দিবে বলে নিয়ে আসছে। সরি, 7 লাখ টাকা বেতন না, 7 লাখ টাকা লাগবে, রিসোর্টে চাকরি দিব, ওই কথা বলে আমাকে নিয়ে আসছে মালদ্বীপ। এখন আর দালালের কোনো খবর নাই। তো এরকম অনেকে দালালের কপ্পরে পড়ছে বা পড়তেছে। তো আপনারা ভাই যারাই মালদ্বীপ আসবেন একটু বুঝে শুনে আইসেন, কারণ বর্তমানে মানে মেইন টাকার উৎসটা হচ্ছে মালদ্বীপে মাছের উপরে। বর্তমানে এই মাছের সিজন গেছে, মাছের কোনো মাইন নেই মালদ্বীপে, ঠিক আছে? আর মাছের যদি মাইন না থাকে অন্য অন্য সেক্টরে কাজ খুবই কম থাকে। আজকে মাছের মাছ যদি থাকতো তাহলে অ্যাভেলেবেল কাজ থাকতো, ঠিক আছে? এই যে 5 লাখ 6 লাখ টাকা দিয়ে মালদ্বীপে আইসা কেউ সিমেন্টের কাজ করতেছে, কেউ রেস্টুরেন্টে, মানে যে যে কাজে, কেউ হাউজে, মানে কেউ শান্তিতে নাই। শান্তি থাকতো আজকে 2 লাখ 2.5 লাখ টাকা দিয়ে মালদ্বীপ আসতে পারতো, কোনো টেনশন থাকতো না। এই যে 5 লাখ 6 লাখ 7 লাখ টাকা রেন্ট করে মালদ্বীপ আইসা কত, মানে মালদ্বীপে কত বাংলাদেশি ভাই আমার যে স্টুক করে মারা গেছে, এটা আমার চোখের দেখা। তো আপনারা যারা নতুন আসতে ইচ্ছুক, আমি একবার নয় 100 বার বলতেছি, আপনারা যাচাই বাছাই করে তারপর মালদ্বীপ আসবেন। বা আপনার পাড়া প্রতিবেশী বা আশেপাশে কোনো মালদ্বীপ প্রবাসী আছে কিনা আগে সে খবরটা আপনি নেবেন, নিয়ে পরে দালালকে টাকা দিবেন। আর সহজে আপনারা দালালের কপ্পরে পড়েন না ভাই। মালদ্বীপ হয়তো আপনার স্বপ্নের দেশ হইতে পারে, কিন্তু এখন পরিস্থিতি খুবই খারাপ। আর বাংলাদেশি মনে করেন যে প্রচুর হয়ে গেছে। আজ থেকে 3-4 বছর আগে আপনার মালদ্বীপে কাজ করে যে একটা মজা ছিল, বা যে একটা আপনার টাকা আর্নিং করতো প্রবাসীরা, এখন আর ওটা করতে পারতেছে না। তারপরেও একটা বিষয় আপনি চিন্তা করে দেখেন, মালদ্বীপ হচ্ছে ছোট্ট একটা রাষ্ট্র। এই দেশের মেইন উৎস হচ্ছে আপনার ফিশিং বোট, তারপর হচ্ছে রিসোর্ট, তারপরে আপনার টুকটাক আছে রেস্টুরেন্টের কাজ, কনস্ট্রাকশনের কাজ। এই সেক্টর থেকে আমরা কাজ করে টাকা আর্নিং করে দেশে পাঠাই। তো কাজের পরিস্থিতি আসলে খুবই খারাপ, কারণ আমরা তো বুঝা শুই না, না বুঝা বা বুঝা দালালকে 5 লাখ 6 লাখ টাকা দিয়ে দিতেছি, ভাবতেছি হয়তো মালদ্বীপ যাই এই টাকা ইনকাম করব। অথচ এটা আমরা চিন্তা করি না যে এতগুলো টাকা দিয়ে আমরা মালদ্বীপ যাব। এখন বর্তমানে মালদ্বীপের কেমন পরিস্থিতি ওইটা কিন্তু আমাদের জানা নেই। পরিস্থিতিটা যাই না পরে মালদ্বীপ আসবো, ঠিক আছে? পরিস্থিতিটা যায় না তারপর মালদ্বীপ আসবো। কারণ আপনারা বলতে পারেন যে আমার কি ফায়দা এখানে বলা, আসলে আমার কোনো ফায়দা নাই। কারণ আমি দেখছি যারা মালদ্বীপ এসে কষ্ট করছে, আমার খুবই খারাপ লাগছে। আর আমার অনেক সহপাঠী আছে যারা আইল্যান্ডে আছে, আমি একই আইল্যান্ডে থাকি, জিজ্ঞেস করলে বলে ভাই 5 লাখ টাকা দিয়ে আসছে। আবার কিছুদিন আগে এক ভাইয়ের সাথে দেখা, হোটেলে কাজ করে, ওই ভাইকে জিজ্ঞেস করলাম ভাই আপনি কত দিয়ে মালদ্বীপ আসছেন? বলে ভাই এক দালালে আমার থেকে 7 লাখ টাকা নিচ্ছে রিসোর্টের কথা বলে, ঠিক আছে? ওকে রানিং রিসোর্টের কথা বলে 7 লাখ টাকা নিচ্ছে। ওই ছেলেটাকে নিয়ে পরে আপনার ভাঙ্গা রিসোর্টে দিচ্ছে। ভাঙ্গা রিসোর্ট বলতে কি আপনারা হয়তো বুঝবেন না, নতুন একটা রিসোর্ট চালু হইতেছে, ওই রিসোর্টে নিয়ে দিচ্ছে। ওইখানে কিন্তু হাইস্ট বাংলাদেশে বেতন পাবে আপনার হয়তো 25-30, এর উপরে পাবে না। আর রানিং রিসোর্ট হলে মনে করেন আপনার 1,80,000+। তো আপনার রিসোর্টে কিন্তু সবার ভাগ্যে হয় না। তো আমার সব কথার এক কথা, আপনারা আমার কথাটা একটু শুনবেন। যে মালদ্বীপে আসতে ইচ্ছুক, অনেকেরই স্বপ্নের দেশ মালদ্বীপ, একটু বুঝে শুনে আসবেন। আর বিশেষ করে যারা মনে করেন ঘুরতে আসে তাদের জন্য ঠিক আছে, মালদ্বীপ কিন্তু আসলে অনেক সুন্দর, অনেক ভালো ভালো রিসোর্ট আছে, দেখার মতো জায়গা। যারা আপনার সমুদ্র মানে উপভোগ করতে যায় তাদের জন্য ঠিক আছে। কিন্তু আমাদের প্রবাসী ভাই যারা বর্তমানে আছে, দুঃখের বিষয় কি বলবো, অনেকেই কষ্ট করতেছে। হয়তো অনেকে বলতে পারে আপনি কয় বছর, আমার 10 বছর হয়ে গেছে। যেমন ভাই আমি মোটামুটি ভালো একটা অবস্থায় আছি, আলহামদুলিল্লাহ। আমি এভাবে আছি, এভাবে থাকতে ভালো হয়েছে, আল্লাহর কাছে শুকর, আলহামদুলিল্লাহ। তো আমি ভিডিওটা লম্বা করতে চাই না। আমার ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে, দয়া করে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন।
সবাইকে দেখার সুযোগ করে দেন, যেন আমার আর কোনো